अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনেক দেরি হয়ে গেল তো, কিছু বলে গেছিল কখন আসবে? না, এক্সট্রা ক্লাস করছে না তো কোথাও? কোনো এক্সট্রা ক্লাস নেই ওর। ওকে তো আমি রাস্তাতেই ঘুরতে দেখলাম। তুই বললি দেখেছিস, কোথায় দেখলি ওকে? ওই ও দীপু? তো কোথায় ছিলি? এত দেরি করলি কেন? আসলে দিদি ওই লেকচার চলছিল আর কিছু নোটসও নেওয়ার ছিল। কিন্তু সুষমা তো বলছিল তোকে এমনি রাস্তায় রাস্তায় ঘুরতে দেখেছে ও। ওর দিকে কি তাকাচ্ছিস? আমাকে উত্তর দে। মনে হচ্ছে দিদি ও তোমাকে সব কথা খুলে বলেনি। সুষমা, আমি বলবো নাকি তুই বলবি? এসব হচ্ছেটা কি? তুই বল দীপু, কি হয়েছিল? দিদি দিদি সেই ছেলেটা। আমি তো ওর সাথে কথাও বলতে চাইছিলাম না, কিন্তু ও তো মারতে শুরু করলো। তো চুপ করে দাঁড়িয়ে থাকতাম ওখানে? আজকের পর যদি ওকে তোর সাথে দেখতে পাই না তাহলে ওর হাত পা ভেঙে দেবো। এমন কি করেছিল? আমার সব বন্ধুরা ওখানে ছিল, সবার সামনে কত ছোট হতে হলো আমায়। তুই সব সময় আমার ব্যাপারে আসবি না। আমি তো আর বাচ্চা নই না যে নিজের খেয়াল রাখতে পারি না। আর যদি কখনো কোনো অসুবিধে হয় আমি দিদি বা মাকে বলে দেব। তোকে মাঝখানে আসার কোনো দরকার নেই। দীপু, তুই এটা ঠিক করিসনি। আরে যদি ওই ছেলেটার কিছু হয়ে যেত তাহলে? আর তাছাড়া ছেলেটা পুলিশ কেসও করতে পারে। কেন হবে? যদি কোনো গুন্ডা ওর অসুবিধে করে তাহলে ভাই কিছু বলবে না? ঠাম্মি, ও কোনো গুন্ডা ছিল না, আমি দেখেছি ওকে। যদি তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কোথায় বোনকে বোঝাবি না ওকে উস্কে দিচ্ছিস? তুই যদি ওই ছেলেটাকে আগের থেকে চিনিস তাহলে ওকে 2-4 থাপ্পড় মারলি না কেন? ঠাম্মি, কাউকে অকারণে এভাবে মারা যায় না। হ্যাঁ, তাহলে তুই অপেক্ষা কর। একটা সর্বনাশ হওয়ার অপেক্ষায় থাক, তারপরেও ভাববি কি করব। তোর ঠাকুমা ঠিক বলেছেন জ্যোতি। কয়েকদিন ধরে দেখছি বাড়ির পরিবেশ একটু বেশি মডার্ন হয়ে যাচ্ছে। এটা আমেরিকা নয়। আজও এখানে ছেলে মেয়ের বন্ধুত্ব ভালো নজরে দেখা হয় না। মা, কি কথা বলছো তুমি? তা কি ভুল বলেছে? ভালো ছেলেরা কি এরকম হয় নাকি? আর তুমি সবসময় ওকেই সাপোর্ট করো কেন? আমার ব্যাপারে কখনো শুনেছো যে কোনো মেয়ের সাথে আমি বন্ধুত্ব করেছি? দীপু, ঠিক করে কথা বল। যে শিক্ষা আমরা পেয়ে বড় হয়েছি সেখান থেকে আমরা শিখেছি যে কোনটা ভুল আর কোনটা ঠিক। আমরা আমাদের সম্মান রক্ষা করতে জানি। আমি সুষমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। জ্যোতি ঠিকই বলছে। আমি জানি আমার মেয়েদের, আমি ওদের ভরসা করি। জ্যোতি, খাবার পরে আমাকে ওই ট্রান্সলেশনের দ্বিতীয় লটটা দিয়ে দিবি। মা, 1 মিনিট দাঁড়া। বস আমার সামনে, তোর সঙ্গে কিছু কথা আছে। বাবা, যতটা চিন্তা তুমি সুষমাকে নিয়ে করছো ততটাই চিন্তা আমিও করছি। মা, আমি সুষমার ব্যাপারে নয়, বরং তোর ব্যাপারেই আমি কথা বলতে চাই। আমার ব্যাপারে? ব্রজ কেমন ছেলে?
ভালো ছেলে মানে খুব ভালো ছেলে। তুই ওকে পছন্দ করিস? চুপ করে আছিস কেন? তুই পছন্দ করিস না? হ্যাঁ, না আমি বলতে চাইছি খুব ভালো মানুষ ও। এতটা ভালো যে ওর সঙ্গে সারা জীবন কাটাতে পারবি? মা, তোর মনের কথাটা কিন্তু আমি বুঝে গেছি। মনে হয় এই জন্য তোর খুব খারাপ লেগেছিল পদ্মার ওকে পছন্দ না করার আর অন্য সম্বন্ধের কথা বলায়। ওই বা কি করবে বল? মা তো। আর নিজের সন্তানদের জন্য একটা অজানা ভয় নিজের মনে পুষে রাখা ওর অধিকারের মধ্যে পড়ে। তাও এরকম অবস্থায় যখন তার স্বামী নিজের সমস্ত দায়িত্ব পালন করতে অক্ষম। বাবা, তুমি প্লিজ এইভাবে বলো না। তুমি তো আমাদেরকে সেই যোগ্য করে তুলেছ যে আমরা সব দায়িত্ব নিজের কাঁধে নিতে পারি। আর যদি তুমি মায়ের কথা বলো, মায়ের চিন্তাটাও আমি বুঝতে পারি বাবা, কিন্তু আস্তে আস্তে সেটাও কেটে যাবে। বাড়িরও লাস্ট ইনস্টলমেন্ট বাকি আছে, তারপর বাড়িটাও আমাদের নিজেদের হয়ে যাবে। একটা বিরাট শান্তি পাবো। মা, এই কথাটা পদ্মা জানে না, এইসব নিয়ে কখনো কথাই হয়নি মায়ের সাথে। আরে এবার ওকে কি বলবো? তুমি কোথায় আছো সন্দীপ? পাখি, আমি ওই আসলে তুমি তো জানো যে আমি টিউশনই পড়াই। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের কালকে টেস্ট রয়েছে। হঠাৎ করেও এক্সট্রা ক্লাস করতে চলে এসেছে, তাই আমি ওকে নাও করতে পারলাম না। আই লাইক ইউর সিনসিয়ারিটি। আমরা মুভি দেখতে অন্য কোনো দিন যাব। আরে না 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 না, এসবের কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা হচ্ছে যে আমার যেতে একটু লেট হবে। ওকে, আমি ওয়েট করব। ধন্যবাদ পাখি, তুমিই তো একমাত্র আছো যে আমার মনের কথাটা ভালো করে বোঝো। দেখা হবে তাহলে। বাই। এর চক্করটাও অদ্ভুত ভাই। তোকে তো তোর বাড়ির লোকই চিনতে পারলো না, এই দুদিনে আসা মেয়েটা কি করে চিনবে বল? কিন্তু এবার মুভি দেখার কি করবি? বলবি যে ক্লাসেস বেশিক্ষণ চলছিল আর সেখানে যাবি না? আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? আরে পাখির সাথে দেখা করার এই গোল্ডেন চান্সটা আমি ছেড়ে দেবো? আরে দেখ, প্রথমে তো আমি 10 মিনিট লেটে যাব। যতক্ষণ আমার লেট হবে পাখি আস্তে আস্তে আমার জালে ফেসে যাবে। মানে টিকিটটা ওই কাটবে, তারপরে গিয়েই আমি ওকে বকা দেবো। আরে এটা কি করলে তুমি? হ্যাঁ, টিকিট কিনে নিলে? না না, ঠিক করোনি। তারপরে ও আমাকে একটু বোঝাবে, আমি বলবো ইটস ওকে। আর তার সাথে সাথে আমার ইমপ্রেশনটাও ভালো হয়ে যাবে আর কাজটাও হয়ে যাবে। হ্যাঁ, কি বলিস? বাহ বাহ ভাই আমার, ডেভিলস মাইন্ড। 1 2 3 5 6 7 1 2 3 4 5 6 7 8 তুমি ভালো করে রিহার্সাল করেছো তো? আরে দাদা, এইমাত্র তো এলাম, করছি। দাদা, ক্রিয়েটিভ কাজ ঘড়ি দেখে হয় না, তার জন্য মুডের প্রয়োজন, পরিবেশের প্রয়োজন। এমন নয় আসবো আর শুরু করে দেব। তোমার বোধহয় এই কথাটা জানা নেই যে অনুশাসন ছাড়া জীবনে কিছুই করা যায় না। আর আজ চারিদিকে এত কম্পিটিশন, সেখানে নিজের জায়গা বানাতে গেলে পরিশ্রম আর ডিসিপ্লিন সবচেয়ে বেশি জরুরি। যদি তুমি নিজেকে বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে রেওয়াজ করতেই হবে। यस बॉस। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।